আমার মার পড়বে তোমার উপর ভারী। তো গাইস এই যে ঝড় চলে এসেছে দেখো, আমি এগুলো সামলাচ্ছি। ভ্যাস কি টাং, ওদের চুলকানি মানুষের কত কম থাকে, চলে এসছে দেখ। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই নিউ ব্লগ। তো ম্যাক্সিমাম এখন শুধু ওই মেট্রো স্টেশনে না হলে লোকেশনে গিয়ে ব্লগ শুরু করি, তাই আজকে বাড়ি থেকে করেছি। এখন বাজে 9:30। তো আমি সকালে উঠে একটু স্ক্রিপ্টিং করছিলাম, কয়েকটা স্ক্রিপ্ট লিখলাম। আজকে যাব শ্যুট করব কিছু জিনিস। তো তোমরা যদি আমাকে ইনস্টাতে ফলো করে থাকো তাহলে তোমরা জানো যে বেশি একটু স্যাড রিলস চলে আসছে, তো ওই কারণে একটু কিছু ফানি টাইপের কন্টেন্ট ভাবলাম যেগুলো আজকে গিয়ে শ্যুট করব, অ্যান্ড আই গেস তোমাদের ভালো লাগবে। আর ফানিও আছে, কিছু নর্মালও আছে। আমরা সবার মাথার থেকে বুদ্ধি বের করেছি, সবাই স্ক্রিপ্ট লিখেছি, সবাই ভেবেছি যে কী কী বানানো যায়। তো আজকে সেগুলো শ্যুট করব। এবার কতটা কি করা যায় না যায় সেটা তো গিয়েই বোঝা যাবে। তো গাইজ আমাদের আজকের দিনটা সত্যি মানে এত খারাপ। 2টো থেকে এখন 3টে বাজে খুঁজে যাচ্ছি ও কোথায় আছে। ও ঢুকেছে মনে হয় যতদূর সম্ভব 2-3 নাম্বার গেট থেকে, আর আমরা 5 নাম্বারের দিকে ঢুকেছি। এবার ও বলছে এদিকে ওদিকে, আমরাও এদিক ওদিক যাচ্ছি, সে পাই না। এবার দেখি এবার হয় কিনা, মাথা পুরো ভিজিয়ে গেছে। ইমোশন ঝরে ঝরে পড়ছে, আবার কাঁদতে কাঁদতে এবার বসে পড়লে তখন আমার এন্ট্রি। এবার আমি মেন জায়গাটা বলে দিচ্ছি, ঠিক আছে? ফ্ল্যাশব্যাকের থেকে ফ্রেমে সেলিনার শুভ্র। তুই প্লিজ আমাকে এভাবে ছেড়ে যাস না শুভ্র। কিন্তু ওভার থিঙ্কিং সম্পর্কটা পুরো টক্সিক হয়ে গেছে। না আমাকে এখন নিতে হবে না। কেন? না আরে তো তুমি থাকলে না মেন জিনিসটা হবে কন্টেন্ট। হ্যাঁ ইয়ে এখানে ভিউজ, এখানে ভিউজ এখানে আর তোর মুখে ওভার ভিউজ এখানে। আমি বলবে যে ব্যাক ক্যামেরা করো। ও গাইস, কাদার জন্য বাম এনেছে প্রফেশনাল আর্টিস্ট আমাদের। তো ক্যাজুয়াল হলে কি করে হবে? তোকে নিয়ে নেওয়া ইনসিকিউর ফিল করে। দেখে নি। আরে তো ও দিয়ে দিচ্ছে, তো তুই দিয়ে দে। আমি দিচ্ছি আগে, তুই দিয়ে দে। আমি এরা মুখেই বলে কিন্তু এরকম। মুখে ছাড়া কিসে বলবো, কথা তো মুখ দিয়েই বলা হয় একমাত্র। ক্যামেরা বন্ধ হলে সব চিল্লাবে আমার উপরে। তো গাইজ যেমন তোমরা দেখলে অনেকক্ষণ পরে আমরা শ্যুটটা শুরু করেছি। আমাদের সিনটা গেল, এবার ওখানে ওদের দুজনের না, সেলিনার ওই সিন যাচ্ছে। ও তো চোখে বাম লাগিয়ে চোখ পুরো লাল করে ফেলেছে। আমি দেখাচ্ছি ক্লোজ আপ তোমাদের, দাঁড়া। আসবো না মানে ভাই, মন মাঝে মাঝে চায় এই সরোবরের মাছের মতো হয়ে ভেসে বেড়াই। এই দেখো এই যে বাম এনে দিয়ে খাচ্ছে, কেঁদেই যাচ্ছে, লাগিয়েই যাচ্ছে বাম। চল নে, তুই নে, আমি দূরে যাচ্ছি। হালকা বোঝা গেলে বডি কোনো সমস্যা নেই, হালকা বোঝা গেলে কোনো সমস্যা। আচ্ছা আমি বলবো, তুমি সামনের দিকে তাকায়, আমি বলবো আচ্ছা তাহলে এই বিষয়। চোখও যাচ্ছে সেইভাবে, চোখও ওরকম। আরে এটা ফেস দেখার একটা বাহানা ছিল জাস্ট। তুই চুপ কর। আচ্ছা সেলিনা চল। পুরোপুরি এন্ড হয়ে গেছে আমাদের। এতক্ষণ পরে একটা শট কমপ্লিট হলো জাস্ট। যাও না, এখনো এন্ড হয়নি, এখনো শেষ হয়নি না। একটা মাস্টার নিলে ভালো লাগবে। আবে বন্ধ তো নদী শুনে জানতাম। কেমন লাগছে রোজা দেখতে? এই নাচ যাও না তুমি না, আমি আসছি পরে, চাপ নেই। কি আকাশ ছোঁয়া? আমি জানি না কি জিনিস আকাশ ছোঁয়া। এ কি সব বলে করতে একটা আকাশ ছোঁয়া। আরে এটা নিয়ে কিছু একটা বলো। এত সুন্দর একটা ওয়েদার, আকাশে মেঘ। What a beautiful nature. আকাশ ছোঁয়া। I like this nature. Yeah. What a beautiful nari. Today is not wearing shari. Still beautiful. আমার মার পড়বে তোমার উপর ভারী। গুড ওয়ান। এক পয়েন্ট। আমি হাততালি দিচ্ছি ওখানে, ওরা এই না সেই ওইটা ছিল না, আমরা বলতাম ওখানে গিয়ে তুমি ক পেয়েছো। হ্যাঁ তুমি ক পেয়েছো।
ব্লগই তুই বানাচ্ছি তোর ফেসটা দেখা। ভিউজ বাড়লো, ভিউজ বাড়লো, 1 লাখ। Oh my God, 100K। টাকা টাকা ওইটা কি জানো তোমরা করো, তুমি আরো ইয়ে। সেই এরাম করে কি করো? তো সবার যাইতি। আমি ভাবলাম ওর এক্স-রে বার করছো তুমি এত ক্লোজলি। আরে ওর এক্স ওর মনে গেথে আছে, আমি চাইলেই বের করতে পারবো না। এক্স-রে আচ্ছা ও আচ্ছা, एकदम ক্লোজলি ওর এক্স मैंने तो सच बोल दिया गलती से। হ্যাঁ একটা মাথায় এসেছে এক্স এর নাম নিতে সব মাথায় চলে এসেছে হ্যাঁ ওটা যেটা যে কাঁদছিস কেন, কি হয়েছে, ছেড়ে চলে গেছে ও তো এবার তারপর এরা কত ট্যালেন্টেড, এদের মাঝখানে আমি থাকতে পেরে আমার যে কি ধন্য মনে হচ্ছে নিজেকে। আমি যে অ্যাকচুয়ালি দাঁড়ান বলছি, এই যে এত ডিসকাশন হলো এগুলো সবই শুভ্র আগে বলে দিয়েছিল আমাদের। না না না, স্ক্রিপ্টেড বাই এই স্ক্রিপ্ট টাকা পাঠিয়ে দেবো, চিন্তা নেই, অনলাইনে পেমেন্ট করছি। তো গাইস এই যে ঝড় চলে এসেছে দেখো, আমি এখানে ব্যাগগুলো সামলাচ্ছি, ব্যাগগুলো সব উড়ে যাচ্ছে আর ওইখানে ওরা একটু শুট করছে, ঠিক আছে। ভালো আসে তুই কি ভিডিওতে আড়াই কি চাইছিলি? দাদা ওটা ভালো আসে বিহাইন্ড দ্য সিন গাইস, তোমরা এত সুন্দর সুন্দর রিলস দেখো অরিজিতের প্রোফাইলে, সেলিনার প্রোফাইলে, আর বিহাইন্ড দ্য সিনস এগুলো। তো গাইস আমরা সারাদিন মোটামুটি শুট করলাম, ব্যাপক মজা আসলো। আমি, রাজদীপ, অরিজিৎ, সেলিনা সবাই মিলে, ঠিক আছে, সেই লেভেলের মজা এসছে গাইস আজকে। ওই কারণে বেশি ব্লগ তোমরা দেখতে পাওনি। তো গাইস এসে গেছে আমাদের মধ্যে সেলিনা, ও দিদি বিগ ফ্যান দিদি। তো গাইস যাওয়ার সময় এখন দেখা করাচ্ছি সেলিনার সাথে। আজকের ব্লগটা একদম ফালতু হয়েছে, মানে একদম ছোট হয়েছে, কিন্তু তাও আপলোড করব, কেন কি মজা করেছি, একটা মেমোরি হিসেবে থেকে যাবে, ঠিক আছে। আর চুলটারও আমার 12 বেজে গেছে, এখন আবার বনগা ধরতে হবে, যেতে হবে। মানে আমাকে যে ছোট লাগে ওই জন্য তা আমি এরম ভাবেই তো ধরবো ব্লগ তো এরকম ভাবে ধরো, তো তুমি তো এরকম ভাবে ধরে আছো। না নিচ থেকে নিলে তোমাকে তো সেম লাগবে। আমি তো ওই কারণেই নিচ্ছি না, এরকম করলে তো তোমার মানে অ্যাঙ্গেল এই দেখো এরকম করলে দেখো, আর আমি যদি এরকম করি তাহলে দেখো। আজকে আমাদের অনেক শট নেওয়া হয়ে গেছে, অনেক প্রচুর ক্লিপস এসছে। ये रिश्ता क्या कहलाता है? गाइस एक्चुअल कपल गोल्स। দাদা আপনি তো বং কেটে রেখেছেন। দাদা আপনি ভিডিও করেন না? দাদা আপনি ভিডিও করেন না? এই চলো চলো ভ্যাস কি টাং, ওদের চুলকানি মানুষের কত কম থাকে, চলে এসছে দেখ। আরে আমার এসবে এক্সপেরিয়েন্সড, আমি জানি কি ব্যাপারটা এক্সপিরিয়েন্সের না ভাই, রাত এখন ভাই কটা বাজে বেশি না 10:34 10:30 বাজে, আমি তুই কুকুর ডাকছিস, ঠিক আছে। এই কুকুরটা তারা করতো, ঠিক আছে, যদি ওই আমি কারণেই তো না সামালটা দিতাম আমি ডেকেছিলাম। এই বড় হুনু গাইস, এই দেখো বনগাই চলে এসেছি এখন আমরা। তো এরপরে আর কোনো ব্লগ করবো না, আজকের ব্লগটা এই অবধি থাক, টাটা বাই বাই, সি ইউ। বাই গাইস, ফলো করো আমাকে।